সকালে তৃণমূল বিধায়ককে তাড়া আর দুপুরে সাংসদকে গো ব্যাক। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে দফায় দফায় উত্তপ্ত জয়নগর। অভিযোগ, শুক্রবার এলাকায় গিয়ে তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল গ্রামবাসীদের মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেন। এরপর শনিবার সকালে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এলাকায় গেলে লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করেন গ্রামবাসীরা। সেই উত্তেজনা ছড়ায় দুপুরে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল চত্বরে। নাবালিকা ছাত্রীর ময়না তদন্তের জন্য পদ্মেরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। হাসপাতালে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। হাসপাতালের সামনেই বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নিহত ছাত্রীর দেহ সংরক্ষণের দাবি তোলেন। খানিক বাদে হাসপাতালে পৌঁছন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষ, সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। হাসপাতালের ভিতর ঢুকতে দেবার দাবিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। এরপরই মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কনিনিকা ঘোষকে ভেতরে যেতে দেয় পুলিশ। এরই মধ্যে হাসপাতালের সামনে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আওয়াজ ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। আজকে বেঁচে থাকতো পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আজকে আমরা হারালাম এবং সেই ক্রাইম সিনকে করা হয়নি, সেটা নিয়েও নয়ছয় করা হয়েছে। এবং আজকে এখানে যে হাসপাতালে আমরা চাই হোক, আমরা হাসপাতাল থেকে আজকে করা